কাল রাত্রেবেলা থেকে শরীরটা একটু খারাপ, বেশ ভালো না। হালকা জ্বরও এসেছিল, গা হাত ব্যথা, প্রচণ্ড গা হাত ব্যথা, আর পেটের মধ্যেও একটু এত গরমে পেটটাও কি জানি খারাপ হয়ে গেছে। খুব একটা শরীরটা ভালো নেই, অম্বল অম্বল গ্যাস গ্যাস হয়েছে। তো সকালে ঘুম থেকে উঠে অন্যদিন চা খায়, তো আজ আর চা খাবো না, তাই ভাবলাম একটু শরবত করে খেয়ে নিই। যেহেতু শরীরটা সত্যিই প্রচণ্ড খারাপ লাগছে, গাটা বমি বমি লাগছে, ভালো লাগছে না গরমের মধ্যে। তো এতটা পরিমাণে গরম পড়েছে যে সত্যি গায়ের ঘাম ঝরে যাচ্ছে। তো অন্য দিনের মতো আজ আর চা খাবো না, আজকে একটু শরবত করে খেয়ে নেব, যেহেতু শরীরটা একদমই ভালো নেই। তো শরবত খেয়ে আমি কাজে লেগে যাব। তো এই দেখো আমি শরবত খেয়ে নিয়েছি, তারপর টুকটাক কাজগুলো করে নিয়েছি, তারপর চলে এসেছি এখানে ছেলেকে উঠাতে। এই দেখো ছেলে স্কুলে টোটো চলে গেলো, ও তো টোটোয় যাবে না, ও সাইকেলে করে যাবে, তো তাই ওকে উঠাতে এসেছি। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি আছি। তো দেখো যে গরম পড়েছে না, ঘরের মধ্যে রুমের মধ্যে একদম ঘুমানো যাচ্ছে না। এই দেখো আমরা কাল কেন আজ কয়েকদিন রাত্রেবেলাতে আমরা ছাদের মধ্যে শীত আর করে ছেলেটাকে নিয়ে শুয়েছি। এত গরম পড়েছে যে রুমের মধ্যে ঢোকাই যাচ্ছে না। তো বর বললো দেখো এত গরমের মধ্যে রুমের মধ্যে শুলে না ছেলেটারও পেট খারাপ হয়ে যাবে, আর আমার তো শরীরটা ভালোই নেই, তাই ভাবলাম যে চলো ছাদে শোয়া যায়। তো ছেলেটার তো এমনিতে সর্দির ধাত একটু বেশি, তো ওকে যদি আবার শিশিরের মধ্যে রাখা হয় তো ওর প্রচণ্ড শরীর খারাপ হয়ে যাবে। তো একটুখানি শীতার করে ওখানে খানিক রাত পর্যন্ত থেকে তারপর আমরা রুমের মধ্যে এসেছি। তো কি আজ ঘুমিয়ে গেলে তো আর ওঠা মুশকিল, তো অনেকটাই রাত পার করে তারপর রুমের মধ্যে এসেছি। আর ওই দেখলে ওষুধ মাঝে আমি রাত্রেবেলা, তো কাল মাঝ রাতে উঠে আমাকে প্যারাসিটামল খেতে হয়েছে। তারপর সকাল থেকে আমি নড়তে পারছি, নয়তো আমি নড়তেও পারতাম না, এতটা পরিমাণে জ্বর চলে এসেছিলো। তো দেখো এখানে আমি কি করেছি না, সব ছাদের জিনিসপত্রগুলো নিচে নামিয়ে নিয়েছি, তারপর ছেলেকে উঠিয়ে এই যে নিচে চলে এসেছি। আর ওইখানে দেখো আমার মেজো কাকু খাট বুনছে, আর এদিকে ছেলেকে রেডি করাচ্ছি স্কুল যাওয়ার জন্য। ছেলে তো ছুটি ছিল এক সপ্তাহ, তো 2 দিন খুলেছে, তারপর আজ আবার গার্জেন মিটিং ডেকেছে। এটা হচ্ছে শনিবারের ভিডিও, তো আমি রবিবারে পোস্ট করছি। তো ওদের বৃহস্পতিবার স্কুল ছুটি থাকে, রবিবারেও স্কুল হয়, তো ও এটা শনিবার দিন যাচ্ছে। তো রবিবার দিন গার্জেন মিটিং ডেকেছে, মানে আবার ওদের এক সপ্তাহ কি না ছুটি দিয়ে দেবে, এত গরমের মধ্যে স্কুল আর হবে না। তো এই দেখো ছেলেকে রেডি করিয়ে দিয়ে আমি ওকে কোলে করে বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি, ও ওর বাবার সঙ্গে যাবে। তো দেখো এখানে ছেলে টাটা দিচ্ছে, আর এক সপ্তাহ পর স্কুল খুললো তো তাই যেতে অনেকটা আগ্রহী, কান্নাকাটি করে না। অন্যদিন কিন্তু অনেক মুখটা বাংলার পাঁচের মতো হয়ে থাকে, কান্নাকাটি করে যেতে চায় না। তো আজ দেখো ও না খুবই ফুর্তিতে আছে যে এক সপ্তাহ পর স্কুল যাচ্ছে। তো এই দেখো টাটা করে ওর বাবার সঙ্গে চলে গেল, তারপর আমি চলে এলাম। ও যেহেতু পরে উঠলো তাই রুমটা আমার পরিষ্কার করা হয়েছিল না, বাকি জায়গাগুলো ও ঘুম থেকে ওঠার আগে আমি গোটায় ঝাটফাট দিয়ে নিয়েছি। তো ও যাওয়ার পর ছেলেকে স্কুল পাঠানোর পর এই যে রুমটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তারপর আমার বাকি রোজেই তো একই কাজ, ঝাড় দাও, ঘর মুচো, কাপড় কাচো, থালা বাসন ধুও, আর টুকিটাকি নানা রকম কত কাজ আছে, তো সেগুলো করা। তো ওগুলো আর প্রত্যেক দিন আর কতই শেয়ার করব। তো এই দেখো ঝাটপাট দিয়ে চলে এসেছি নিচে, নিচটাও দেখছি ধোয়া হয়ে গেছে। আর এই দেখো এখানে কাকু সব জিনিসপত্রে রং করছে নতুন করে, ওগুলো মোর্চা ধরে যাচ্ছে। তো তারপরে এদিকে এই কাকু ছোট কাকু সবজি নিয়ে এসেছে, পুঁই নিয়ে এসছে, ডাটা নিয়ে এসছে। তো এগুলোরাই শনিবার তো নিরামিষ, তো এগুলোই তরকারি হবে, আজকে আর আমিষ কিছু হবে না। তো তারপর অনেকটা সময় পার হয়ে গেছে। দেখো এদিকে ছেলে স্কুল থেকে চলে এসছে, ওআরএস নিয়ে চলে এসছে, যা গরম ওকে বললাম যে একটা ওআরএস কিনে দিও। তো এই দেখো এখানে নিকি হচ্ছে, ব্লাডের নিকি, তো এখানে ও দেখে দেখে সেটাই খাচ্ছে। আর স্কুল থেকে এসে নিয়ে দেখো ব্যাগপত্র জামা প্যান্ট চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, তো ওটা ওদিকেও খাচ্ছে। আর এদিকে আমি চলে এলাম ছাদে চালগুলো মেলতে। এখন যেহেতু প্রচুর রোদ দিচ্ছে তাই এখন চাল সানা চলছে, যেহেতু চালগুলো শুকোবে তাড়াতাড়ি। আর বর্ষাকাল নেমে গেলে তো আর চাল করা হবে না, শুকোবে না, তখন ভিজা থেকে গেলে মুড়ি হতে চাইবে না। আর আমাদের না মুড়িটা একটু বেশি খায়, মুড়িটা যদিও খাবারের মধ্যে না, তো আমাদের মুড়িটাই একটু বেশি খায়। সকালেও ধরো একবার মুড়ি খাওয়া হয়, দুপুরে ভাত, রাত্রেবেলাতেও আবার রুটি হয়, কিন্তু তার সঙ্গে আবার মুড়ি চাই, মুড়িটা আমাদের চায়ে মাস্ট, কিছু না থাকলে মুড়ি। তো এই দেখো চালগুলো রোদে তাই এখন থেকে মেলে দিচ্ছি, যেহেতু রোদ দিচ্ছে, বর্ষাকাল নামার আগে অনেকটা চাল করা যাবে, সেনে পরে রাখা যাবে।
তো এই দেখো কি করেছি, চালগুলো মেলে আমি চলে এসেছি সজ্জা। এখানে থালা বাসনগুলো যেগুলো সকালে ধুয়ে রেখে খাটে মেলে দিয়েছিলাম, তো সেইগুলো আমি কি করব না, সেগুলো আবার জল ঝরে গেছে, তো সেগুলো আমি মেসের মধ্যে কুড়িয়ে নিলাম, তারপর ঘর নিয়ে গেলাম। তো তারপর দেখো সকালে যে সবজিগুলো এনেছিল সেই সবজিগুলো কাটা হয়েছে। এখানে ডাঁটা, ঝিঙে আর আলু দিয়ে এটা হবে পোস্ত। আর এদিকে ডাল চাপিয়ে দিয়েছি, শোবনের দুধটা গরম করতে দিয়েছি। আর এই যে এখানে ভাত নামিয়ে দিয়েছি। আর এখানে হবে একটা পুঁই দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, আবার কি সব সবজি আছে বরবটি দিয়ে একটা তরকারি হবে। আজ সব নিরামিষ। আর হবে ধোয়াবেরির ডাল। তো এই দেখো এখানে ওই পোস্তটা হয়ে গেছে আর এই সবজিটা চাপিয়ে দিয়েছে। তো এই সবজিটাও হয়ে গেছে। আর এখানে দেখো শোবনের জন্য একটা ডিম সিদ্ধ হতে দিয়েছি, ও ডিম সিদ্ধটা খাবে। আর এই যে এখানে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে ধোয়াবেরির ডাল হয়েছে আর তার সঙ্গে রয়েছে আম পাকা। তো তারপর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ছেলের খাওয়ারও সময় হয়ে গেছে, যেহেতু অনেকটা ভোরে উঠেছি, স্কুল গেছি, তো এবার ও ঘুমিয়ে যাবে, তার জন্য ওকে তাড়াতাড়িভাবে ভাবছি খাইয়ে আর ঘুম পাড়িয়ে দেবো। তো এখানে দেখো ছোট্ট ছোট্ট কী সুন্দর আম পাকা আমি দেখালাম। তো তারপর দেখো এখানে ছেলের জন্য ভাত নিয়ে নিয়েছি। আর ও না আমার ডাল দিয়ে ভাত খেতে চায় না, ওকে কোনো তরকারি করে দিতে হয়, আর নয়তো ওকে লাস্ট অবধি পোস্তুর একটু মানে মাখা মাখা না করে একটু ঝোল করে দিতে হয়। আর তারপর দেখো ওর একটা জেঠু এসেছিলো, এখানে মিষ্টি নিয়ে এসেছিলো। ও না এই কালার মিষ্টিগুলো, ভাজা মিষ্টিগুলো খেতে পছন্দ করে। তো দেখো মিষ্টিটা দেওয়া মাত্র কী করলো, ছেলে একটু চেটে চলে গেল। ও না মিষ্টি খেতে খুব ভালোবাসে, খুব, মানে মিষ্টি যদি সারাদিনে দেওয়া হয় তো সারাদিনেই মিষ্টি খাবে। তো এই দেখো ওকে এখানে খাবার দিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ, পোস্ত, আর দুটা নিয়ে নিয়েছি রসগোল্লা। বললাম যে একটা খাও, সরি রসগোল্লা না, ভাজা মিষ্টি। বললাম একটা খাও, না একটা খাবো না, আমি দুটোই খাবো। তো তারপরে ওকে খাইয়ে না আর আমিও খাইয়ে শুয়ে দিয়েছি। এতটা পরিমাণে রোদ যে আমি দুপুরবেলায় এঁঠো থালাগুলো আমি ধুতে পারিনি। তো